জাতীয় দিবস, স্বাধীনতা দিবস কিংবা প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে খাকি পোশাকে শৃঙ্খলাবদ্ধ পদক্ষেপে অংশ নিতে দেখা যায় একদল উদ্যমী তরুণ তরুণীকে। তাদের আত্মবিশ্বাস, নেতৃত্বের দক্ষতা ও দেশপ্রেম সকলের নজর কেড়ে নিলেও এই গুণাবলীর পেছনে থাকা ন্যাশনাল ক্যাডেট কোর অর্থাৎ এনসিসি সম্পর্কে অনেকেরই স্পষ্ট ধারণা নেই। এনসিসি কী, কীভাবে ছাত্রছাত্রীরা এতে যোগ দিতে পারে, কোন বয়স থেকে এই প্রশিক্ষণের সুযোগ রয়েছে, কেন সব শিক্ষা প্রতিষ্ঠানে এনসিসি চালু করা সম্ভব হয় না, প্রশিক্ষণের মাধ্যমে কিভাবে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণ ও চরিত্র গঠনের শিক্ষা দেওয়া হয়, কিংবা জীবন বীমা ভাতা, বিভিন্ন ক্যাম্পে অংশগ্রহণ, যাতায়াতের সুবিধা ও ভবিষ্যতে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ সহ বিভিন্ন সরকারি চাকরিতে এনসিসি সার্টিফিকেট কতটা সহায়ক, এসব প্রশ্নের উত্তর জানতেই আমরা পৌঁছে গিয়েছিলাম গোঘাটের ব্যাঙাই অঘোরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ের এনসিসি বিভাগে। সেখানে এনসিসি ক্যাডেটদের পাশাপাশি সুবেদার লালরোচামা এবং 4 বেঙ্গল ব্যাটালিয়নের অধীনে অ্যাসোসিয়েট এনসিসি অফিসার ক্যাপ্টেন রাজনারায়ণ চৌধুরী কী জানালেন দেখুন। বিশ্রাম, স্কট সাবধান, উসাস। এই তো জিনিসটা তাই, নালে এটা ঠেকে এখানে ওকে করেছি, ঠিক আছে? তাহলে কেন তোদের এটা তৈরি হচ্ছে না? ठीक है, ये साहब क्या कर रहे हैं? छत করে আন, হাত ছট করে নামিয়ে শিখে তো কারবে। সাবধান, পেট বিশ্রাম। স্যার, এনসিসি বিষয়টা কি এবং অর্থই বা কি, এটা যদি একটু বলেন। এনসিসির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ক্যাডেট কর্পস, যার বাংলাটা আমরা নর্মালি ব্যবহার করি না, যেটাকে বলা হয় রাষ্ট্রীয় ক্যাডেট বাহিনী। এনসিসি একটা লার্জেস্ট অর্গানাইজেশন সারা ভারতবর্ষে, এত বড় ইউথ অর্গানাইজেশন যাদের মূল লক্ষ্য হচ্ছে ইউনিটি এবং ডিসিপ্লিন, এবং যারা এত বড় অর্গানাইজেশনে থেকে নিজেদের কেরিয়ার ডেভেলপমেন্ট থেকে শুরু করে পার্সোনালি ডেভেলপমেন্ট থেকে শুরু করে সব কিছুই তারা করতে পারে। এনসিসি যে ক্যাডেট আছে এদের মূল উদ্দেশ্যটা কি? এনসিসির ক্যাডেটদের অ্যাকচুয়ালি তারা যখন এনরোলড হবে এনসিসির মধ্যে, এটা একটা বিরাট একটা অর্গানাইজেশনের তার একটা পার্ট হলো, এবং এই এনসিসি বিভিন্ন সামরিক শিক্ষা থেকে শুরু করে তাদের সামাজিক শিক্ষা থেকে শুরু করে বিভিন্ন ক্যাম্প থেকে শুরু করে যাবতীয় শিক্ষা এবং এমনকি অস্ত্র শিক্ষা পর্যন্ত তাদের দেয়া হয়, যাতে করে কিভাবে তারা আগামী দিনে ডিফেন্স লাইনেতে তারা যেতে পারে বা তাদের কেরিয়ার ডেভেলপ করতে পারে। এনসিসিতে যোগ দিতে পারে। এনসিসিতে অ্যাকচুয়ালি দুটো লেভেল আছে, একটা লেভেল হচ্ছে স্কুল লেভেল, যেটাকে জুনিয়র ডিভিশন বলা হয়, আর একটা হচ্ছে কলেজ লেভেল, যেটাকে সিনিয়র ডিভিশন বা সিনিয়র উইংস বলা হয়। সিনিয়র উইংস মেয়েদের ক্ষেত্রে বলা হয় SW, আর ছেলেদের ক্ষেত্রে SD বলা হয়, সিনিয়র ডিভিশন। তো ভর্তি হওয়ার ক্ষেত্রে কোনো কি শারীরিক কোনো পরীক্ষা লাগে? হ্যাঁ, ভর্তি হওয়ার ক্ষেত্রে শারীরিক ব্যাপার থাকে। মোটামুটি আমরা দেখে নিই তার এজ 17+ আছে কিনা, তার একটা হাইট রিজনেবল হাইট আছে কিনা, তার ওয়েট রিজনেবল একটা আছে কিনা, এই সমস্ত জিনিসগুলো, কোনো রোগ আছে কিনা, তার ব্লাইন্ডনেস আছে কিনা, কোনো কালার ব্লাইন্ডনেস আছে কিনা, এই সমস্ত জিনিসগুলো দেখা হয়। স্কিন প্রবলেম আছে কিনা, এগুলো আমরা সব দেখে নিই। দেখে সাউন্ড হেলথ, সাউন্ড মাইন্ডেড একজন স্টুডেন্টকে আমরা, ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টকে আমরা এনরোল করে নিই। শিক্ষার ব্যাপারে চলে আসে, কতদিন ক্লাস হয়, সপ্তাহে কদিন ক্লাস হয়? নর্মালি এটা 6 মাস করে টাইম, আমাদের কলেজীয় ক্ষেত্রে বলছি 6 মাস করে আমাদের টাইম। এই 6 মাসে প্রত্যেক সপ্তাহে একদিন করে ফিক্সড ডে থাকে, প্রত্যেক কলেজেরই বা প্রত্যেক স্কুলেরই একদিন করে ফিক্সড ডে থাকে, সেইখানে 3 ঘন্টা করে প্যারেড হয়। আমাদের যেমন কলেজের, আমাদের একেপিসি মহাবিদ্যালয়ের ক্ষেত্রে বলছি, আমাদের ফিক্সড ডেট হচ্ছে থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার, এবং তার সময় হচ্ছে সকাল ঠিক 9টা থেকে 12টা, এই 3 ঘন্টা। সেটা হচ্ছে শুধুমাত্র কলেজের ছাত্রছাত্রীরা এখানে যোগদান করতে পারে, নাকি বাইরের কোনো ছাত্ররা যেখানে অন্য জায়গায় পড়ছে তারাও এনসিসি শিখতে পারে? আচ্ছা, কলেজের ছাত্র তো ডেফিনেটলি পারবে, ফার্স্ট সেমিস্টারে যারা ভর্তি হয়েছে তারা ডেফিনেটলি তাদের যোগ্যতা মান থাকলে অবশ্যই ভর্তি হতে পারবে। বাইরের কোনো কলেজের বা বাইরের যেখানে এনসিসি নেই, বা যারা এনসিসি এই লেভেলে যোগ্যতা মান আছে অথচ এনসিসি করতে চায়, সেক্ষেত্রে কলেজে ভর্তি হওয়া, মানে কলেজে এনসিসিতে ভর্তি হওয়া যায়,
but with the prior permission to the commanding officer. ওপেন ভ্যাকেন্সি বলে একটা জিনিস আছে, সেটা যদি কমান্ডিং অফিসার আমাদের ব্যাটালিয়নে যিনি আছেন তিনি যদি পারমিশন দেন যে হ্যাঁ এই কলেজের 5 জন ছেলেকে যাদের যেই কলেজে এনসিসি নেই সেই কলেজে ভর্তি হতে চায়, তাহলে ডেফিনেটলি আমরা ভর্তি হতে পারি। আচ্ছা, এখানে কোনো এজ লিমিট কি আছে ভর্তির ক্ষেত্রে? হ্যাঁ, এজ তো একটা আছেই ডেফিনেটলি। সিনিয়র ডিভিশনে 17+ পর এই ব্যাপারগুলো আমরা চিন্তা ভাবনা করি। আচ্ছা, আপনারা যে এখানে যে প্রশিক্ষণ যে দেন তার যে সার্টিফিকেট কি কি ধরনের ডিগ্রি বা সার্টিফিকেট? সার্টিফিকেট অনেক রকমের হয়। একটা যেমন ন্যাশনাল লেভেলের ক্যাম্পের সার্টিফিকেট একটা ব্যাপার হয়, আর একটা ইন্টারন্যাশনাল ক্যাম্প হয় আমাদের ক্ষেত্রে, যেমন UYEP বলে একটি ক্যাম্প হয়, ইউথ এক্সচেঞ্জ প্রোগ্রাম, যেটা আমাদের এই 7-9টা কান্ট্রি রয়েছে এক্সেপ্ট ইন্ডিয়া। ইন্ডিয়া ছাড়াই মালয়েশিয়া, ভিয়েতনাম ইত্যাদি ইত্যাদি সব, নেপাল, এই সমস্ত, বাংলাদেশ, এই সমস্ত দেশগুলোর সাথে একটা আমাদের গঠবন্ধন রয়েছে, যেখানে ওদের ছেলেরা ক্যাডেটরা আমাদের দেশে আসে, আমাদের ছেলেরা ওয়াইইপির প্রোগ্রামের মাধ্যমে ওখানে যেয়ে পৌঁছায়। ঠিক আছে, এইরকম একটা ব্যাপার থাকে। সেটা ইন্টারন্যাশনাল ক্যাম্প বা ক্যামেল সাফারি ক্যাম্প, একটা ইন্টারন্যাশনাল লেভেলের ক্যাম্প, এই সমস্ত থাকে। এবং ন্যাশনাল লেভেলের ক্যাম্প তো অনেক থাকে, এবং স্টেট লেভেলেরও ক্যাম্প থাকে, যেগুলো আমরা নর্মালি বলি। এনসিসি ছাত্রছাত্রীদের মধ্যে চরিত্র গঠনে কতটা কার্যকরী ভূমিকা রাখে, এটা একটু বলুন। ডেফিনেটলি, একদম টু বিল্ড আপ এ ক্যারেক্টার, এনসিসি ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিংস। এনসিসির মতো এত ভালো একটা ডিসিপ্লিন প্ল্যাটফর্ম একটা ছেলের জীবনে আর কিছু হতে পারে বলে, অন্তত কলেজ লেভেলে হতে পারে বলে আমার মনে হয় না। নেতৃত্ব গুণ, শৃঙ্খলা বা আত্মবিশ্বাস করতে এর ভূমিকা কত? একদম সবটা, এই যে 3টে জিনিস আপনি বললেন, তার লিডারশিপ কোয়ালিটি, তার পার্সোনালিটি ডেভেলপমেন্ট, এবং সকলের সাথে ইউনাইটেড থাকা, ডিসিপ্লিন থাকা। কেননা এনসিসির ফার্স্ট মোটোই হচ্ছে ইউনিটি অ্যান্ড ডিসিপ্লিন, এবং এইটা ছেলে যখনই শিখবে তার এইগুলো অটোমেটিক্যালি ডেভেলপ হয়ে যাবে। সে একজন ভালো লিডার হতে পারবে ভবিষ্যতে, তার পার্সোনালিটি ডেভেলপ হতে পারবে, সে নিজেকে আরও বেশি করে চিনতে পারবে, এবং চাকরির ক্ষেত্রে তো এটা একটা অসম্ভব ভালো জিনিস। একটা বিষয়, তুমি মাঠে আমাদের দেখলাম আপনারা কমেন্ট দিচ্ছেন, হিন্দিতে তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে, তো হিন্দিও কি এখানে শেখানো হয়? একদম ডেফিনেটলি, এনসিসি গোটাটাই তো হিন্দির বিষয়। হিন্দি আমাদের রাষ্ট্রীয় ভাষা, হিন্দিতেই আমাদের সব কিছু কমান্ড কন্ট্রোল দিতে হয়, সব কিছুই আমাদের পরীক্ষা দিতে হয় হিন্দিতে, সব কিছুই আমাদের হিন্দিতে। ক্যাম্পে, ইনফ্যাক্ট ক্যাম্পে যখন কথাবার্তা হয় সব হিন্দিতেই চলা হয়। আচ্ছা, ছাত্রছাত্রী যারা এনসিসি যারা করছে, যুক্ত হচ্ছে, তারা কি কি সুবিধা পাচ্ছে? মাইন্ড না, ছাত্রছাত্রী যারা এনসিসি তে ভর্তি হচ্ছে, তারা হ্যাঁ। কি কি ধরনের সুবিধা পাচ্ছে? ধরুন মাসিক ভাতা বা জীবন বীমা, এই বিষয়গুলো যদি বলেন। হ্যাঁ, এনসিসিতে ভর্তি হতে গেলে তাকে প্রথমেই ক্যাডেট ওয়েলফেয়ার সোসাইটি থেকে একটা ভালো 5 লক্ষ টাকার একটা ইন্স্যুরেন্স তাকে করানো হয়। যতদিন ঠিক আছে। এর সঙ্গে যুক্ত থাকবে। যতদিন সে এনসিসিতে 3 বছর তো এনসিসি টেনিও সে থাকবে, তাকে ক্যাডেট ওয়েলফেয়ার সোসাইটি থেকে একটা হ্যান্ডসাম ইন্স্যুরেন্স তাকে করানো হয়, যদি কোনো রকম কিছু হাদসা হয়ে যায় ডিউরিং এনসিসি অর ডিউরিং ক্যাম্প। তো এর বাইরেও যেগুলো আছে, ছেলেদের ওই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে, ডিবিটির মাধ্যমে টাকা ঢোকে প্রত্যেক ক্যাডেটের নিজস্ব অ্যাকাউন্টে। ইউনিফর্মের জন্য টাকা ঢোকে। ইনফ্যাক্ট গত বছর 4800 টাকা করে প্রত্যেকের ইউনিফর্মের জন্য টাকা ঢুকেছিল, এবং সেটা প্রত্যেক বছরই ঢোকে ক্যাডেট যদি প্রসিড করে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে। এছাড়া বিভিন্ন ক্যাম্পে এছাড়াও যে আরও যেটা সব থেকে বড় সুবিধে, ও ছেলে যদি বি বা সি সার্টিফিকেট হোল্ডার হয়ে যায়, অন্যান্য স্টেটে এক্সেপ্ট 2-3 স্টেটের ইন ইন্ডিয়া, 2-3টে স্টেট ছাড়া বাকি স্টেটে তো সরাসরি সি সার্টিফিকেটের পর তারা নকরি, মানে চাকরিতে তারা যোগদান করতে পারে। আচ্ছা, এই চাকরির বিষয়ে আসি। এনসিসি করা থাকলে, 3টে ডিগ্রি বা 3টে বছর কমপ্লিট করা থাকলে, চাকরির ক্ষেত্রে সেটা সামরিক হোক বা আধা সামরিক হোক, এখানে কি কি সুবিধা পাওয়া যায়? অনেক কিছু সুবিধে পাওয়া যায়। যখনই কোনো রিক্রুটার দেখবেন কোনো ডিফেন্স লাইনে বা কোনো আধা সামরিক, যাই হোক, যে লাইনেই হোক না কেন, যখন তারা রিক্রুটাররা দেখবেন যে এই ছেলেটি এনসিসির ক্যাডেট এবং তার বি বা সি সার্টিফিকেট আছে, অটোমেটিক্যালি হি অর সি উইল গেট নাম্বার। এটা কোথাও 10 নম্বর দেওয়া হয়, কোথায় 15 নম্বর, কোথায় 20 নম্বর, এবং কোনো সরকারি পরীক্ষায় তাকে কোনো ইন্টারভিউটা করেই তাকে অ্যাপয়েন্টমেন্টের লেটার পর্যন্ত দিয়ে দেওয়া হয়। ইনফ্যাক্ট সাউথের স্টেটেতে এইরকম ব্যবস্থা আছে। অনেক ছাত্রছাত্রী বা অভিভাবকরা মনে করে এনসিসি করলে পড়াশোনার ক্ষতি হয়। তো এখনকার যে বর্তমান যা পরিস্থিতি, তাতে করে অভিভাবকদের উদ্দেশ্যে এবং ছাত্রছাত্রী, বিশেষ করে তরুণ প্রজন্মের উদ্দেশ্যে কি বলবেন? একদম এইটা একদম একটা, কি বলবো, একটা রিউমার ছাড়া আর কিছু নয় আমি মনে করি। এনসিসির সঙ্গে পড়াশোনার কোনো সম্পর্ক নেই। যেটা কলেজীয় যে সাধারণ শিক্ষা ব্যবস্থা,
তার সাথে কোনো সম্পর্ক নেই, সেটা তার নিজের মতো পড়াশোনা করবে। কিন্তু এনসিসিতে পড়লে বা এনসিসি করলে তার যে পড়াশোনায় ক্ষতি হবে সর্বৈব সত্য নয় এটা। এবং সেই জন্য অনেকাংশে দায়ী যেমন আমরা গার্জেনরা, হ্যাঁ, যে আমরা ছেলেদের মোটিভেট করতে পারিনি, বা একজন দুজন ছেলেপুলে হয়তো তারা কেন বাবা এনসিসি করব, এইসব ব্যাপারগুলো। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে কলেজে তো প্রচুর ছেলে মেয়ে পড়াশোনা করছে, হুম। তো সেখানে সেই তুলনায় এনসিসি তে যোগদানের সংখ্যা কম কেন? এনসিসিতে যোগদানের সংখ্যা তুলনা এটা কি কোথাও কি মনে হচ্ছে প্রচারেতে আরো যা আমরা যেতে পারছি না বা আপনারা যেতে পারছেন না, বা আরো সমাজ আরো সচেতন নয়? হ্যাঁ, সেটা আমি বলবো না যে সর্বর্ব মিথ্যা, সেটা ডেফিনেটলি এটা অবশ্যই আমরা হয়তো ঠিক মোটিভেট করতে পারছি না গার্জেনদের বা ছেলেদের। হতে পারে আমাদের যে এনসিসি ফ্যাটার্নিটি রয়েছে, অর্গানাইজেশন রয়েছে, ব্যাটালিয়ান রয়েছে, গ্রুপ রয়েছে, বা আমাদের যে হাইয়েস্ট জায়গা রয়েছে অফিসগুলো, সেইখান থেকে হয়তো ঠিকঠাকভাবে ছেলেদের কাছে পৌঁছতে পারছি না। আর বেসিক্যালি দিস কলেজ হচ্ছে রুরাল কলেজ। এই রুরাল কলেজের ছেলেপুলেদের কাছে প্রান্তিক জায়গায় পৌঁছতে গেলে আমাদের প্রচার দরকার। এবং ছেলেপুলেরা কি হচ্ছে যে এইসবের মাধ্যমে কিন্তু তারা ইন্টারেস্টেড হবে, তারপর প্রচারটা আরো দরকার। প্রচারটা দরকার। এবং তার মধ্যে দোষ অভিভাবকদের যেমন আছে, আমাদের এনসিসি অর্গানাইজেশনেরও যে কিছু একদম দোষ নেই সেটা বলতে পারবো না। এনসিসি তো অনেকেই শিখেছে, তো আপনারাই দীর্ঘদিনের অভিজ্ঞতা, এরকম কোনো ঘটনা বা এরকম কিছু মনে আছে যেটা করে আগামী প্রজন্ম বা যারা এখন এনসিসি করছে তারা অন্তত অনুপ্রাণিত হবে যে কোনো ভালো চাকরির জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, এরকম কি ঘটনা আছে? হ্যাঁ, আপনাকে আমি এখনই লিস্ট দেখাতে পারি, আমার কম্পিউটারেতে রয়েছে, বা ইনফ্যাক্ট আমার বইয়েতেও ছাপা রয়েছে, কত ছেলে কত সেকশনে তারা চাকরি বাকরি পেয়েছে। যেমন এবং মানে আপনাকে একটা বললে আমাদের খুব ভালোই লাগবে, সেটা হচ্ছে যে আমাদের এক ছেলে, আমাদের ক্যাডেট, সে সিনিয়র ছিল না, সে এই প্রধানমন্ত্রীর যে এনএসজি কমান্ডো গ্রুপ থাকে না, সেই এনএসজি কমান্ডো গ্রুপের মধ্যে একজন সে এখন আছে। এবং তার নাম অনু, যতটুকু আমার মনে পড়ছে, কয়েক বছর আগেকারের ছেলে, অনুপ মণ্ডল সম্ভবত। তা এইটা আমাদের কাছে একটা বড় পাওনা। এবং আরেকজন ছাত্র, অর্থাৎ আমাদের ক্যাডেট যে ছিল সিনিয়র, সন্তু মণ্ডল, এই কলেজেরই সিনিয়র ছিল, সে আরডিসি করে এসেছে, রিপাবলিক ডে ক্যাম্প করে এসেছে, তারপরে সে সিআরপিএফে চাকরি পায়। এখন সে বর্তমানে পোস্টিং আছে ওই তামিলনাড়ুর যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, থালাপতি বিজয় সাহেব, ওনার পার্সোনাল সিকিউরিটিতে ও দায়িত্বে রয়েছে। সুতরাং এই সব জিনিসগুলো দেখলে মনে হয় যে একজন প্রান্তিক জায়গার ছেলে থ্রু এনসিসি প্ল্যাটফর্মের মাধ্যমে কোন জায়গায় পৌঁছতে পারে। ইনফ্যাক্ট আমরা সেই জায়গায় হয়তো পৌঁছতে পারি না, যাতে করে ছেলেরা সেই জায়গায় পৌঁছে যেতে পারে। এটাই আমাদের সাফল্য, এটাই এনসিসির সাফল্য। আচ্ছা, এমনি বিভিন্ন যে সমস্ত জায়গায় সরকারি বা সামরিক বাহিনীর কর্মসূচি হয়, সেখানে সরাসরি আপনারা যোগদান করেন বা সেখানে আমাদের ডিউটি পড়ে? হ্যাঁ, সে তো পড়েই, সামরিক জায়গাতে অবশ্যই পড়ে। আমাদের বিশেষ করে যখন কোনো ক্যাম্প হয় আমাদের ডাক পড়ে, কোনো ফায়ারিংয়ের কোনো কিছু হলো, রেঞ্জে যেতে গেলে আমাদের ডাক পড়ে। বা বিশেষ যেগুলো আমাদের দিন আছে 26 জানুয়ারি, 15ই আগস্ট। হ্যাঁ, ওইগুলো তো সোশ্যাল সার্ভিসের মধ্যে পড়ে, ডেফিনেটলি ওইগুলো তো অবজার্ভ, ইউ হ্যাভ টু অবজার্ভ করতেই হবে তোমার, মানে আপনাকে, যে 26শে জানুয়ারি, 23শে জানুয়ারি, 15ই আগস্ট, এইসব দিনগুলো তো ডেফিনেটলি ঘরে বসে থাকার দিন নয়, এইগুলো করতেই হয়। বিভিন্ন স্কুল, প্রাইমারি স্কুল বলুন, হাই স্কুল বলুন, যেখানে এনসিসি নেই, হুম। তারা কি নতুন করে এনসিসি সেখানে ট্রেনিং সেন্টার করতে পারে? হ্যাঁ, এটা ফার্স্টলি যেটা দায়িত্ব নিতে হবে সেটা হচ্ছে স্কুল অথরিটি বা কলেজ ম্যানেজমেন্টকে আগে দায়িত্ব নিতে হবে। তারা যদি সব কিছু প্রসিডিওর করে আমাদের কমান্ডিং অফিসারকে, মানে যে ব্যাটালিয়ানের অন্তর্ভুক্ত হতে চান, সেই ব্যাটালিয়ানের সিওকে যদি অ্যাপ্রোচ করেন, সিও ডেফিনেটলি সেই ব্যাপারগুলো দেখবেন এবং ইউনিট খুলবেন, যদি তার ইউনিট খোলার জায়গায় তিনি থাকেন। তবে পাওয়া যায় এইটুকু আমি জানি। হ্যাঁ, তবে কিছু লিমিটেশন থাকে, হ্যাঁ লিমিটেশন থাকে, কিন্তু তার মধ্যেও করা যায়, খোলা যায়। হ্যাঁ, অনেক স্কুল কলেজ কি হয়েছে, এনসিসি ইউনিট তারা বন্ধ করে দিয়েছেন, সুতরাং সেই ভ্যাকেন্সিটা পড়ে থাকে। যদি অ্যাপ্রোচটা সেই লেভেলের থাকে, তাহলে ডেফিনেটলি সিও সেইগুলোকে ইউনিট খোলার জন্য তিনি দিতেই পারেন। একদম শেষ প্রশ্ন বলবো, সেটা মুখে শুধু দেশপ্রেম নয়, কাজে প্রমাণ করতে হলে আজকের দিনের যুব সমাজকে আপনি কি পরামর্শ দেবেন? একদম, আমি সেটা বলি যুব সমাজকে, যে আমাদের সবার আগে আমরা কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান সেটা বড় নয়। আমাদের সবার আগে হচ্ছে আমরা একজন ভারতবাসী, এবং ভারতবাসী হিসেবে গর্ব করতে হবে, প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান, ভারতবাসী হিসেবে গর্ব করতে হবে। এবং সেই গর্বের জায়গাটা তুমি যখন একটা চলে আসবে, কোনো ক্যাডেট যখন চলে আসবে এনসিসির প্ল্যাটফর্মে, সে কিন্তু গর্বের জায়গাটা অনেকটা বেশি বেড়ে যাবে।
সাধারণ নাগরিক তো থাকবেই, সে একজন স্পেশাল নাগরিক তৈরি হয়ে যাবে এবং তার জীবনে ঘটনা কিন্তু একটা বিরাট কার্যক্রম। অবশ্যই ক্যারেক্টার ডেভেলপমেন্ট একটা ওয়ান অফ দ্য পার্ট অফ এনসিসি সিলেবাস। তার চরিত্র গঠন একটা তার পার্ট, পার্সোনালিটি ডেভেলপমেন্ট একটা পার্ট, অবশ্যই। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সাথে সময় দেওয়ার জন্য। স্যার আপনার নাম এবং পরিচয়। ধন্যবাদ আপনাকেও, আপনি সুন্দরভাবে জিনিসটা পরিচালনা করছেন। আমি ক্যাপ্টেন রাজনারায়ণ চৌধুরী। আমি 2011 সালে কলেজের ম্যানেজমেন্টের মাধ্যমে সিলেক্টেড হই এবং কেয়ারটেকার অফিসার পদে জয়েন করি 2011 সালে জুন মাস। তারপরে 2012 সালে জুলাই মাসে আমাকে যেতে হয় মহারাষ্ট্রের নাগপুরের কামতিতে অফিসার ট্রেনিং একাডেমিতে 3 মাসের একটা কঠিন ট্রেনিং পাস করতে হয়। সেই ট্রেনিং করার পর আমি লেফটেন্যান্ট র্যাঙ্ক অ্যাভেল করি বা লেফটেন্যান্ট র্যাঙ্ক অ্যাকোয়ার্ড করি। তারপরে তার 8 বছরের মধ্যে এনসিসির নিয়ম হচ্ছে আরও একটা রিফ্রেশার কোর্স করতে হয়, এটা র্যাঙ্ক আপগ্রেডেশনের জন্য। তারপরেও আমি আবার 4-5 বছর পর আবার একটা যাই, যে 2000 সাল থেকে আমার ডিউ থাকে, ভুল বলছি, 2020 সাল থেকে আমার ডিউ থাকে সেই র্যাঙ্কের। 2020 সাল থেকে আমি র্যাঙ্কে আসি ক্যাপ্টেন হিসেবে, লেফটেন্যান্ট টু ক্যাপ্টেন। ক্যাপ্টেনের যেমন 3টে স্টার, লেফটেন্যান্ট হচ্ছে 2টো স্টার, ঠিক আছে। এরপরে আরও 7 বছরের মধ্যে আমার এই ক্যাপ্টেনশিপের 7 বছরের মধ্যে টোটাল 15 বছর হচ্ছে, 8 এবং 7, এই 7 বছর, লাস্ট 7 বছরের মধ্যে যদি আবার একটা রিফ্রেশার কোর্স আমি করতে পারি, অ্যান্ড দ্যাট উইল বি দ্য লাস্ট, এবং সেটার আমার লাস্ট র্যাঙ্ক হবে মেজর, যেখানে একটা অশোক স্তম্ভ বসবে, স্টার আর থাকবে না। তো এইটাই হচ্ছে আমাদের এনসিসির আমাদের র্যাঙ্কের বিষয়। আমি বর্তমানে মধ্যবর্তী র্যাঙ্কে আছি, ক্যাপ্টেন রাজনারায়ণ চৌধুরী। কলেজ আমার একেপিসি মহাবিদ্যালয়। আমার এই কোম্পানি হচ্ছে 4/2 আন্ডার 4 বেঙ্গল ব্যাটালিয়ন, পূর্ত ভবন, বর্ধমান। मैं अभी एनसीसी कैडेट को क्या है सिखाने के लिए क्या है हमने यहाँ पे आ रखा है जो एकेपीसी कॉलेज पे। तो एनसीसी का मेन मकसद है, इनका मोटो है यूनिटी एंड डिसिप्लिन, और यूनिटी एंड डिसिप्लिन है तो क्या बच्चों के लिए ये चीज़ बहुत अच्छा है कि हर एक चीज़ क्या है सीखने का मौका मिलता है। जैसे कि अपना फौज का बारे में, और जैसे कि अपना सिविल का बारे में जो भी हिस्ट्री होता है, जैसे कि वहाँ पे लीडरशिप है एक नंबर 1, तो इनको लीडरशिप सीखने का मौका मिलता है, और डिसिप्लिन और बिहेव इनका ये बहुत अच्छा से सीखने का मौका मिलता है। तो एनसीसी ज्वाइन करने का ये फ़ायदा है कि अपना जो जॉब है, जो सिविल हो फौज हो, उसके लिए क्या है बहुत फ़ायदा मिलता है। क्यों, पहले से इनको डिसिप्लिन सब सीखा हुआ रहता है, तो इसीलिए इनका क्या है एनसीसी ज्वाइन करने से बहुत एडवांटेज होता है। जैसे कि पुलिस, आर्मी, नेवी, एयरफोर्स, इसके लिए इनका जब भर्ती होने लगता है तो इनका मार्क परसेंटेज एनसीसी ज्वाइन होगा, तभी क्या है इनका परसेंटेज इनको मिलता है। आपका परिचय। हाँ, और मैं बिलोंग करता हूँ मिजोरम से। मैं 10 असम रेजिमेंट का हूँ, और मेरा पोस्टिंग अभी क्या है एनसीसी 4 बेंगल बटालियन में हूँ। अभी मेरा लगभग 1 साल हो चुका है। आपका नाम? और मेरा नाम है सुबेदार ललरौचामा। কত বছর ধরে এনসিসি করছেন? আমি গত 3 বছর ধরে এনসিসি করছি। তা এনসিসি করার কারণ কি? মেয়েদের ক্ষেত্রে কি বিশেষ সুবিধা আছে? মেয়েদের ক্ষেত্রে বিশেষ সুবিধা আছে, তারা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবে। এনসিসি এমন জিনিস শেখানো হয়, তার মধ্যে 1 নম্বর আমরা ডিসিপ্লিন শিখি, যেটা আদার্স সবার মধ্যে থাকে না, এনসিসি থেকে এটা পাওয়া যায়। 2 নম্বর হচ্ছে টাইমে ওঠা, টাইমে খাওয়া, এরকম একটা জিনিস পাওয়া যায়। তারপর হচ্ছে মানে দ্বিতীয় কোনো কেউ আমাদেরকে অ্যাটাক করলো, তাদের সাথে লড়ার ক্ষমতা আমরা পাই, কারণ এগুলো আমাদেরকে শেখানো হয় এনসিসি থেকে। ডিফেন্স লাইনে যাওয়া মানে এইসব জিনিস শেখানো হয়। ডিফেন্স লাইনে প্রথম জিনিস হচ্ছে এনসিসি থেকে শুরু হয় ডিফেন্স লাইনে যাওয়া।
এবার এনসিসি থেকে আপনি এবার যেটা বলবেন সেটাই পারবেন। যেমন নিজের সবার থেকে বড় ডিসিপ্লিনটা শেখা যায়। আমাদেরকে এটা শেখানো হয় কার সাথে কেমন ব্যবহার করতে হয়, ঠিক আছে। তারপর কেমন আচরণ করতে হয়, সবসময় যে রুড থাকতে হবে সেরকম কোনো নাই। আচ্ছা, এখন যারা পড়াশোনা করছে ছাত্রছাত্রীরা, বিশেষ করে মেয়েরা, তাদের উদ্দেশ্যে কি বলবে? তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই তারা যেন এনসিসি নেয়। এক নম্বর এখন যা আমাদের দেশের পরিস্থিতি, সেই ক্ষেত্রে বলবো যেন এনসিসিটা অবশ্যই নেয়, কারণ খুবই জরুরি এটা নেওয়া। এক নম্বর। দু নম্বর বলবো হচ্ছে মানে বুঝুক এনসিসি নিয়ে যে আমরা এনসিসি নিচ্ছি শুধু খাটার জন্যে নয়, এনসিসি থেকে কিছু শিখতে পারছি সেই জন্যে আমরা নিচ্ছি। প্রতিদিন আমরাও সকালে উঠে আসছি, এমনি এমনি না, নিশ্চয়ই কিছু এর থেকে আমরা পাচ্ছি, আমরাও কিছু পাচ্ছি, ওর জন্য এনসিসি নিচ্ছি। কি নাম তোমার? আমার নাম অঙ্কনা কাইতি। কতদিন এনসিসির সাথে যুক্ত? এনসিসির সাথে আমি যুক্ত আছি 3 বছরের ওপর। কি কি ট্রেনিং হয়েছে এখন পর্যন্ত আমার ট্রেনিং হয়েছে সমস্ত কিছু। এনসিসির অনেক তো পার্ট আছে, যেমন রাইফেল ড্রিল আছে, নর্মাল ড্রিল আছে, তার সাথে সাথে যে ওয়ার্কআউটগুলো হয় সেই সমস্ত ওয়ার্কআউট আছে। এরপর বিভিন্ন ক্যাম্পে বিভিন্ন রকমের হয়, যেমন আমাদের বিভিন্ন রকমের ক্যাম্প আছে। সবথেকে নর্মাল ক্যাম্প হলো সিএটিসি ক্যাম্প, কম্বাইন্ড অ্যানুয়াল ট্রেনিং ক্যাম্প। এখানেতে শেখানো হয় যে সারা বছরের পর আমরা যে জিনিসগুলো শিখেছি সেগুলোর সিলেকশন হয়, সেগুলোর সমস্ত কিছু চেক করা হয় যে কেমন শিখেছি কিনা। আর সবথেকে বড় কথা হচ্ছে ওখানেতে যে ক্যাম্পের মধ্যে যে জিনিসগুলো হয় আর কি, আমাদের কিভাবে থাকতে হবে, জীবন কিভাবে চলবে, তারপর খাওয়া দাওয়ার কীরকম ব্যবস্থা থাকতে হবে, সমস্ত কিছু ওর মধ্যে শেখানো হয়। শেখার বা ট্রেনিং এর কারণ কি? এনসিসির প্রথম কথা হলো ইউনিটি অ্যান্ড ডিসিপ্লিন। ডিসিপ্লিনের সাথে সাথে ইউনিটি বজায় রেখে সমস্ত কাজ করার জিনিসই শেখানো হয় এনসিসি থেকে। এই এনসিসির মাধ্যমে আমরা শিখতে পারি জীবনে কিভাবে চলতে হবে, জীবনে প্রত্যেকটা পদে কোন সিচুয়েশানকে কিভাবে সলভ করতে হবে, সমস্ত কিছু এনসিসি থেকে আমাদের শেখানো হয়। এই নবপ্রজন্ম, বিশেষ করে যুবকদের, তোমার মতো আরো যারা আছে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কি বলবে তাদেরকে? আমি তাদের এই কথাটাই বলবো যে তোমরা পড়াশোনার পাশাপাশি অনেক কোর্স করছো, সবই ঠিক আছে, সবই ভালো জিনিস, কিন্তু এনসিসিটাও চালু রাখতে পারো। এনসিসি চালু রাখা মানে শুধু এই না যে আর্মিতে কিছু % নাম্বার পাওয়া যায়, কিংবা সেন্ট্রাল ফোর্সে কিছু চাকরির বা যে কোনো কিছুতে ব্যাঙ্কিংয়ের পরীক্ষাতে নাম্বার পাওয়া যায়, শুধু এই না। এনসিসি করলে জীবনে অনেক কিছু শেখা যায়, জীবনের প্রত্যেকটা পদে কীভাবে পা রাখতে হবে সেই জিনিসটা এনসিসি থেকে শেখা যায়। এনসিসিতে প্রত্যেকটা মানুষের ডিসিপ্লিন তৈরি হয়, এনসিসি থেকে প্রত্যেকটা মানুষের মানবিকতা পরিবর্তন হয়। এই সমস্ত কিছুর জন্য যদি মনে হয় যে হ্যাঁ আমি একজন সৎ মানুষ তৈরি হব, ভালো মানুষ তৈরি হবে, তাহলে এনসিসি করাটা খুব দরকার জীবনে। কি নাম তোমার? আমার নাম প্রান্তিক রায়। কোথায় শিখছো এখন? আমি একেবিসি মহাবিদ্যালয়। কত বছর ধরে এনসিসি করছো? 3 বছর। এনসিসি করে সুবিধা ফ্যাসিলিটি কি আছে? এনসি করে সুবিধা বলতে এনসি থেকে আমাদের যে কোনো ডিফেন্স লাইনে যাওয়া যায়, অগ্নিবীর, এসএসবি, সিআরপিএফ সবেতেই যাওয়া যায়। আর এনসিতে অগ্নিবীরে ফেসিলিটি বলতে মানে এক্সামে কোনো ফেসিলিটি নেই, যেমন র্যালিতেও নেই, কিন্তু এক্সাম মেডিকেল সব হয়ে যাওয়ার পর যখন ফাইনাল মেরিট আসে তখন ওই এক্সামের নাম্বারগুলোতে কাজে লাগে এনসি সার্টিফিকেটের। তুমি কি এক্সাম দিয়েছো? আমি অগ্নিবীর দিয়েছি। এক্সাম পাস হয়েছে? হ্যাঁ, এক্সাম পাস করেছি। এরপর র্যালি আছে। কি নাম তোমার? আমার নাম পবিত্র রানা। সোনার ছোঁয়ায় বদলে যাক আপনার বিশেষ মুহূর্ত। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন কিংবা যে কোনো উৎসব ও উপহারে আপনার সাজকে আরও রাজকীয় করতে নিয়ে আসুন সেরা গয়নার সম্ভার। আধুনিক স্বর্ণালঙ্কারের নতুন ঠিকানা নিউ তাজ জুয়েলারি। ঠিকানা হেলান বাজার, খানাকুল, হুগলি। যোগাযোগ 8981030355, 9330537004। নিউ তাজ জুয়েলারি, যেখানে বিশ্বাসের সঙ্গে মেলে সৌন্দর্যের ছোঁয়া। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ, আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406।